এভরিওয়ান, আমি টুম্পা নিয়ে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে বুধবারের, আর বুধবারে ছিল শ্রীমান নারায়ণের পুজো। তোমরা তো জানোই কার্তিক মাসের শেষ, জ্যোৎস্না শেষ। তো দীপাবলির যে একটা নিয়ম থাকে দীপ জ্বালানোর, প্রায় 1 মাস ধরে প্রত্যেক বাঙালি না পারলেও কিছু কিছু জন দীপ জ্বেলেছে, পুজো করেছে। তো আজকের দিনটা ছিল ভীষণ ভালো একটা দিন, গুরু নানকের জন্মদিন। তো এদিকে দেখো, আমি কিন্তু খুব একটা ভালো আলপনা দিতে পারি না, তবুও চেষ্টা করেছি, যেমন পেরেছি দিয়ে দিয়েছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এদিকে দেখো, পুজোর থালাটা সাজিয়ে নিয়েছি। বাড়িতে ছোট্ট করে একটা পুজো রেখেছি আমি আমার মতো করে, খুব একটা বড় করে আয়োজন করতে পারিনি। তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা তো জেনেই থাকবে, প্রায় শ্রাবণ মাস থেকে আমার জীবনে একটা না একটা ঝড়ঝাপটা চলেই আসছে। মানে কোনো না কোনো প্রবলেম ফেস করছি প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত। তো সবাই জানো, আমরা সব কিছু কিন্তু ঈশ্বরের হাতে রেখে দিই, যে উনি যা চাইবে তাই হবে, ওনার যা ইচ্ছা তাই করবেন। তো উপোস ছিলাম, আর এদিকে পুজোর থালাটা সাজিয়ে নিলাম। তারপরে চলে এসেছেন ঠাকুরমশাই। তো পুজোটা করছি হচ্ছে তুলসী থানে, যেহেতু তুলসী তলায় নারায়ণ পুজো করাটা বেস্ট অপশান। আর বাড়িতে সেরকম জায়গা নেই, তোমরা তো জানো ঠাকুর ঘরে দুপাশে দুটো বিছানা রয়েছে, সেই জন্য। তো এদিকে ঠাকুরমশাই চলে এসেছেন, আর হাজব্যান্ড হচ্ছে জ্বালাচ্ছে ধুনুচি। আর তারপর ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। আর এদিকে দেখো, আমরা কিন্তু দু যা উপোস ছিলাম, মানে গনুর মা আর আমি। আর গনুবাবু কিন্তু খুব সুন্দরভাবে প্রণাম করে ধূপ দেয়, মানে ঠাকুরের প্রতি ওর একটু বেশি ভক্তি রয়েছে আর কি। ছোট বাচ্চা বলে বলছি না, ও কিন্তু প্রণাম এত সুন্দর করে, দেখলে মনটা ভালো হয়ে যায়। যাই হোক, আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছেন, আমিও পুজো করার সময় ক্যামেরা খুব একটা চালানো পছন্দ করি না। কালকে তোমার ভিডিও দেখে আমিও কিন্তু রাত্রে সুজির হালুয়া করেছিলাম, জানো তো, বেশ ভালো হয়েছিল। শীতের সিজন এলো, এখন কিন্তু প্রায়ই হবে। তো দিদিভাই, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগার জন্য। আর সত্যি কথায়, পুজো আর্চার সময় যদি ক্যামেরা অন থাকে তাহলে না মনে হয় যেন ক্যামেরার দিকেই ধ্যানটা থাকে, তাই না? তবু আমরা যেহেতু ব্লগ বানাই, সব সময় যদি রান্নার ভিডিও দেখায় তাহলে কিন্তু ভালো লাগে না। পুজো আর্চাটাও হচ্ছে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমি এদিকে পুজোয় বসেছিলাম, সাথে মেয়েটাও ছিল, ও কিন্তু ক্যামেরাটা করে দিয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। তো দেখতেই পাচ্ছ, খুব সাধারণভাবে পুজোটা করেছি, খুব একটা বললাম তো আয়োজন করতে পারিনি। তো যাই হোক, ঈশ্বরের কৃপা দৃষ্টি যদি থাকে আমার সঙ্গে, পরের মাসে বা পরের কোনো দিন ভালো করে করার ইচ্ছে আছে। নারায়ণ পুজোটা আমি সংকল্প করলাম 1 বছর করব বলে, মানে তারপর যদি পারি তাহলে আরও করব, এখন 1 বছর করব। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো জানোই তো, আমার সংসারে একটা না একটা অশান্তি লেগেই রয়েছে। মানে হাজব্যান্ডের শরীর খারাপ হলো, তারপর ছেলেটার এত বড় অপারেশন হলো, এখন হয়েছে মেয়েটার একটু শরীরের প্রবলেম। সকালবেলায় ওকে নিয়ে গেছিলাম ডাক্তারখানায়, ওকে ডাক্তার দেখিয়ে তারপর পুজোর বাজারটা করে এসেছি। তো সেই রকমভাবে যেটুকু সাধ্যের মধ্যে এসেছে, ঈশ্বর কিন্তু চান না থালা ভরা মিষ্টান্ন ফল প্রসাদ, ভক্তিটুকু দিলেই হচ্ছে। তো যাই হোক, ওদিকে ঠাকুরমশাই পুজো প্রায় শেষের দিকে, আরতি করে নিচ্ছেন। আর দুপুরবেলায় যেহেতু পুজোটা হচ্ছিল, তাই আরতির যে মানে কপুরগুলো জ্বলছিল সেটা কিন্তু দেখা যাচ্ছিল না। তো ঠাকুরমশাইকে প্রণাম সেরে তুলসী থানে ধূপ দিয়ে এখন যাব হচ্ছে প্রসাদ যেটুকু করেছিলাম বাচ্চাদেরকে দিয়ে। আর আমি দেখো সিন্নি প্রসাদ খেতে খুব ভালোবাসি, তাই যেটুকু অবশিষ্ট ছিল আমি বসে বসে খাচ্ছিলাম আর কি। তারপর ছেলে মেয়েদের জন্য বানিয়ে দিয়েছিলাম ঘুগনি লুচি। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বললাম তো যেদিনকে তুমি ব্যস্ত থাকবে সেদিনকে ক্যামেরা অন করা একদম যায় না। আর ভিউজে সেরকম কোনো ভালো অবস্থা নেই যে প্রতিনিয়ত ভিডিও করবে বা ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরবে, ভালো লাগছে না গো ভিডিও বানাতে। 200-400 ভিউজে কিচ্ছু হবে না। তো যাই হোক, সবাই যেহেতু ঘুগনি লুচি খাবে সেই জন্য ঘুগনিটা একটু বেশি পরিমাণ করেছিলাম। আর লুচি প্রায় শেষের দিকে, এটাই ছিল লাস্ট লুচি। তো মেয়েটার কি মনে হলো, তখন হঠাৎ করে এসে ভিডিওটা বানালো। তারপরে কমেন্টটি করেছো কাজল অঙ্কিতা ব্লগস থেকে, তুমি লিখেছো খুব ভালো লাগলো দিদিভাই আজকের ভিডিওটি, মন্দিরে পুজো দিতে গেলে খুব ভালো লাগলো গো। তো তোমাকে জানাই অনেক ভালোবাসা। এই যে দেখো, আবারও চলে এসেছি মন্দিরে, যেহেতু বুধবারে উপোস করেছিলাম, আর এটাই ছিল কার্তিক মাসের শেষ জ্যোৎস্না রাত, সেই জন্য ভাবলাম 5টা মন্দিরে দীপদান করে আসি। প্রায় অনেকে পুরো মাস দীপ দিয়েছে, আর আমরা তো সেটা পারিনি।
তার কারণ সারা মাস নিরামিষ খাওয়া আমাদের দ্বারাই হয় না, তো যেটুকু পেরেছি আর কি। তো এটা হচ্ছে আমাদের চকবাজারের সন্দেশগলির কাছে একটা শিব মন্দির। চকবাজার এলে কিন্তু প্রায় অনেকগুলো মন্দির পাওয়া যায়, যেমন দুর্গা মন্দির, কালী মন্দির রয়েছে, রাধারানীর মন্দির, হনুমান মন্দির, গণেশ মন্দির, তারপর রয়েছে এই যে বট বৃক্ষ। তো বট বৃক্ষর কাছে এখন প্রদীপ দিতে যাব, তার আগে রাধারানীর মন্দিরটা তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম। রাধার শ্যাম দুজনেই রয়েছেন। তারপরে কমেন্টটি করেছে হচ্ছে হোম ট্রাভেল ভিডিও থেকে, তুমি লিখেছো প্রথমবার তোমার ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, তোমার পাশে আছি, তুমিও আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে জানাই গুড বাই, টাটা।